প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই শীতে আপনারা অনেকে অনেকভাবে ফুলকপি রান্না করে খেয়েছেন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন। আমি প্রথমে মাছের লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নেব। আমি 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। আমি লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। আমি মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি মাছ ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিব ফুলকপি আর আলু। আমি ফুলকপি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ফুলকপি আর আলু ভেজে নেব। ফুলকপি আর আলুটা ভেজে রান্না করলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আমি ফুলকপি আর আলু লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখানে 50% সিদ্ধ করে নিতে হবে। আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ফুলকপি আর আলু ভেজে নিয়ে আমি এখন একটা সাইডে রেখে দেব। এখন আমি ফুলকপি আর আলু ভেজে নেওয়া তেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর 4টা রসুনের কোয়া কুচি। এখন আমি পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নেব। আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি, এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো দেব, এজন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা ফুলকপি ভাজার সময় লবণটা দিয়েছিলাম। এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পরে আর পানি দেব না, একসাথে পানিটা দিয়ে দিলাম। এই পানিতে আমি ফুলকপি আর আলু সিদ্ধ করে নেব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু আর ফুলকপিটা সিদ্ধ করে নেব। আমি ঢাকনা খুলে আলু আর ফুলকপি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু আর ফুলকপি আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে আমি পরে দিলাম, আগে দিলে কিন্তু গলে যেত। আমি ফুলকপি আর আলুর সাথে টমেটোটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। আমি প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে তারপর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাজে অনেক উৎসাহ দেয়। আজকে এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।